আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, তুমি কিছুক্ষণ আগেও কথা বলছিলে সদ্য সন্তান হারা মা বাবার সঙ্গে, তারা রীতিমতো ভেঙে পড়েছেন। তারা বলছেন এই ক্ষতির কি সত্যি আদৌ কোনো পূরণ করা সম্ভব? আর সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খাম ভর্তি টাকা অফার করছেন। দেখো অভিযোগের পর অভিযোগ, একাধিক অভিযোগ উঠে আসছে। গতকাল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তথা প্রাক্তন পুলিশ কর্তা তিনি আসেন খাম ভর্তি টাকা নিয়ে এবং অফার করেন যে একটা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে সেই ক্ষতিপূরণ নিতে একেবারে নারাজ এবং অস্বীকার করেন তামান্নার মা। তিনি সাফ জানিয়ে দেন যে তার বিচারটাই লাগবে এবং যারা যারা এই খুনের সঙ্গে জড়িয়ে আছেন তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে, কোনো রকম টাকা লাগবে না। এবং আজকে সকালে আমরা কথা বলেছিলাম তামান্নার মায়ের সঙ্গে, তারা পুলিশের তদন্ত চলছে, সেই তদন্তে তারা খুশি নন এমনটাও জানাচ্ছেন। তাদের মতে গাউল সহ, অর্থাৎ এই আনোয়ার এবং মনোয়ারের আত্মীয় গাউল সহ একাধিক ব্যক্তির নাম বলছেন যারা এই খুনের সঙ্গে জড়িয়ে আছেন। তারা এখনো অধরা, তারা বাড়ি থেকে পালিয়েছে। তাদের তল্লাশি চালাতে কিংবা পুলিশকে হন্যে হয়ে খুঁজতেও দেখতে পাচ্ছেন না। তাই পুলিশি ব্যবস্থায় আস্থা রাখছেন না বা পুলিশের তদন্তে আস্থা রাখছেন না বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি আরও কি অভিযোগ যে এই আনোয়ার, মনোয়ার, গাউল, কালু, শরীফুল এদের অত্যাচার আজকের গ্রামে নয় বা আজকে নতুন নয়। সিপিআইএম গ্রাম বা বিরোধী গ্রাম হিসেবে পরিচিত এই মলিন্দা গ্রামে আগেও মনোয়ার, আনোয়ার সহ একাধিক ব্যক্তি তারা এখানে অত্যাচার চালাতো। তারা সকেটবাদ্ধ, বোমাবাদ্ধ, এমন একাধিক অভিযোগ তারা করছেন। অবশ্যই আমরা কথা বলবো, এখানে আরও আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশীরা রয়েছেন। তবে অন্য একটা গ্রামে আমরা রয়েছি, শিয়ালখোলা গ্রামে রয়েছি, সেই গ্রামের মানুষরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, এই গ্রামে থাকেন, শিয়ালখোলে থাকেন, পাশের গ্রামে যে ঘটনাটা ঘটেছে শুনেছেন, একদম পাশের গ্রামে মলিন্দা গ্রামে আমরা যাচ্ছিলাম মোলান্দি ঝামেলা হয়েছিল, তৃণমূল পার্টিরা সিপিএম ধাকে অত্যাচার করে। মানে এটা শোনার পর একটা আতঙ্ক লাগছে, খারাপ লাগছে, নাকি রাগ হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে যার বিজয় উল্লাস থেকে তাকে বোমা ছুড়ে খুন হতে হলো? বোমা ছুড়েছিল ডাইরেক্টলি ওদাকে হিট করার জন্য, মারার জন্যই মেরেছে বোমটা। টাকা দিতে এসেছিল কাল তৃণমূল বিধায়ক? হ্যাঁ, কালকে শুনেছিলাম নাকি হুমায়ুন কবির এক বাস্ক টাকা নিয়ে এসেছিল। টাকা তারা কিন্তু নেয়নি। তারা খুশি না যেন আমরা টাকা নেব না, টাকা আমার নেওয়ার কোনো দরকার নেই। আমার টাকা নেবে ডাকে, যে টাকাটা ভোগ করবে সেই তো নেই, তাহলে আমরা টাকাটা নিয়ে কি করব? আপনার প্রতিবেশী হিসেবে তো দেখতে গেলে একদম পাশাপাশি থাকেন, মোলান্দি। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে কি বলবেন, ওই পরিবারটার জন্য কি বলবেন? পরিবার জন্য মোলান্দিকে যে কজন আছে ওদেরকে মেরে ফেলে তার দরকার। যারা এতে জড়িত হয়ে আছে, কেউ কিন্তু যে কটা আদর সদর কাদর ওরা কেউ কিন্তু ভালো না, সবাই বদমাইশ। মানে খবরটা আপনাদের কাছেও আছে, আগেও তাদের অত্যাচারের ঘটনা আপনারাও দেখেছেন। এর আগে অত্যাচার মোলান্দি যে কোনো রিসুলে ওদের বোমলে হয়, ঝামেলা। বোমাটা ওদের মামুলি ব্যাপার। আনোয়াররা বোমা বাঁধে কি? অবশ্যই ওরা বাঁধে। এই গ্রামে বসেই বাঁধে? ওই গ্রামে বসেই, সব বাড়িতে বসে বাঁধে? বাড়িতে বসেই বাঁধে। ভয়ঙ্কর তথ্য। অন্তত কি অদ্ভুতভাবে আমরা মোলান্দি গ্রামে কিন্তু নেই, আমরা তার পাশের গ্রামে শিয়ালখোলে রয়েছি। সেই শিয়ালখোলে গ্রামের মানুষরাও বলছেন যে এরা, এই আনোয়াররা, এই মনোয়াররা, তাদের ট্র্যাক রেকর্ড অনেক পুরনো, তারা বোমা বাঁধে। বেশ পিঙ্কি, বোঝা যাচ্ছে এই আনোয়ার, মনোয়ারের মতো আরো একাধিক জন তারা গ্রামের মধ্যেই বোমা বাঁধে। আর বিজয় উল্লাস, আর সেখান থেকেই বোমা ছোড়া হলো, আর সেখানে একরত্তি তামান্নার প্রাণ গেল। স্থানীয় কংগ্রেসের নেতা তিনি কি বলছেন আগে শোনাবো। আমি তখন কাউন্টিং হলে ছিলাম, কাউন্টিং চলছিল। সেই সময় যে মোলান্দি গ্রামে তৃণমূলে যারা গুন্ডা, সিপিএম যারা করেছে, ওই মেন রাস্তা থেকে প্রত্যেকটা বাড়িতে তারা সকেট বোমা চার্জ করতে এসে শেষমেশ হোসেন শেখের একমাত্র সহায়, বেঁচে থাকার সম্বল, তার একমাত্র কন্যা তামান্নাকে তখন তারা ডাইরেক্ট এই আম গাছের নিচে তাকে বোম চার্জ করে এবং সঙ্গে সঙ্গে সেখানে সে স্পট ডেথ হয়। পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছে, এখন 19 জন অধরা। পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, যার ফলে তারা রেহাই পাচ্ছে, ছাড় পাচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।